ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 9-এর ম্যাথামেটিক্স কোর্সে দেখি 16-র 12 দাগ থেকে ম্যাথগুলি সলভ করাবো। চলো শুরু করা যাক। 12 দাগের অঙ্কটা দেখে নাও। আমি ও বন্ধু মিহির দুটি বৃত্ত এঁকেছি যাদের ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া নেই, নিজেদের ইচ্ছা মতো বসাতে হবে। হিসাব করে দেখছি আমাদের বৃত্তের পরিধি অনুপাত ড্যাশ ইজ টু ড্যাশ। এখানে অনুপাত নিজের ইচ্ছা মতো বসাবে, তাহলে আমরা এখানে বসাবো 3:5। ঠিক আছে, তাহলে বৃত্ত দুটি ব্যাসের দৈর্ঘ্য হবে, দেখো ধরি বৃত্ত দুটির ব্যাস 3R একক, কারণ এককে কোনো একক দেওয়া নেই, এবং 5R একক। ঠিক আছে, এবার দেখো ব্যাস হয়েছে, এবার ব্যাসার্ধ। তাহলে বৃত্ত দুটির ব্যাসার্ধ হবে 3R/2 একক এবং 5R/2 একক, কারণ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তাহলে প্রথম বৃত্তের পরিধি আর দ্বিতীয় বৃত্তের পরিধি বের করে নেব। প্রথম বৃত্তের পরিধি তাহলে সমান 2πr 2 গুণিত 22/7 গুণিত 3R/2 একক। ঠিক আছে, আবার দ্বিতীয় বৃত্তের পরিধি বের করে নেব। দ্বিতীয় বৃত্তের পরিধি সমান 2 গুণিত 22/7 গুণিত 5R/2 একক। তাহলে এখানে বৃত্ত দুটির পরিধির অনুপাত করতে বলেছে, তাহলে অতএব বৃত্ত দুটির পরিধির অনুপাত সমান 2 গুণিত 22/7 গুণিত, দেখো প্রথম বৃত্ত আছে 3R/2 ইজ টু 2 গুণিত 22/7 গুণিত, দেখো 5R/2। দেখো দেখো 2 2 কেটে যাবে, 22/7 কেটে গেল, এখানেও 2 2 কেটে যাবে, এখানেও আর কেটে যাবে। তাহলে কি থাকলো না 3:5। তাহলে আমরা যে অনুপাতটি ধরবো সেই অনুপাতটি অ্যান্সার হবে। তাহলে এটাই অ্যান্সার। তারপরের অঙ্কটা দেখে নাও। দেখো বলেছে রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে 40 সেকেন্ড কম সময় লাগে। তাহলে রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে এবার অঙ্কটা দেখো। এটি একটি বৃত্তাকার মাঠ। ঠিক আছে, এটি একটি বৃত্তাকার মাঠ। তাহলে রহিম বৃত্তাকার মাঠে ধার বরাবর যেতে সময় লাগে, এই ধার বরাবর যেতে সময় লাগে আর এই ব্যাস বরাবর যেতে যে সময় লাগে 40 সেকেন্ড কম সময় লাগে। ঠিক আছে, তাহলে এই দৈর্ঘ্য বরাবর ব্যাস বরাবর যেতে তো অবশ্যই কম সময় লাগবে, আর বৃত্তাকার মাঠ ঘুরবে মানে
এর পরিধি ঘুরবে। তাহলে রহিম 60 সেকেন্ডে যায়। 1 মিনিটে বলেছে, 1 মিনিট সমান 60 সেকেন্ড। রহিম 60 সেকেন্ডে যায়। 90 মিটার। ঠিক আছে, তাহলে রহিম 1 সেকেন্ডে যায় 90/60 মিটার। তাহলে রহিম 40 সেকেন্ডে যায়। 90 গুণিত 40/60 এত মিটার। দেখো এখানে 0 0 কেটে যাবে, 2 3 6, 2 2 4, 3 3 90, তাহলে 60 মিটার। তাহলে বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ ধরে নেব আর। ঠিক আছে, তাহলে এটা আর ব্যাস হবে 2r, ব্যাসার্ধের ডবল। ধরি বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ সমান 8 মিটার এবং বৃত্তাকার মাঠটির ব্যাস সমান 2r মিটার। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ আছে, তাহলে পরিধি বের করে নেব। অতএব বৃত্তাকার মাঠটির পরিধি সমান 2πr, 2 গুণিত 22/7 গুণিত r, একক হবে মিটার। দেখো তাহলে পরিধি মাইনাস ব্যাস করলি সেটা সমানই 60 মিটার। তাহলে শর্তানুসারে টু পাই আর 2 গুণিত 22/7 গুণিত আর মাইনাস 2r সমান 60। দেখো এখান থেকে 2r কমন চলে আসবে, 2r কমন চলে আসলে থাকবে 22/7 মাইনাস 1 সমান 60 বা 2r। দেখো এখানে 7 হবে, তাহলে 22 মাইনাস 7 সমান 60 বা 2r। দেখো এখানে বিয়োগফল হবে গুণিত 15/7 সমান 60 বা r সমান 60 গুণিত এটা উল্টে যাবে 7/15 গুণিত 1/2। দেখো 4 15 60, 4 2 দুগুণে 4 2, তাহলে 7 দুগুণে 14 বা r সমান 14। তাহলে আমাদের আর ছিল ব্যাসার্ধ, তাহলে বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ চোদ্দ মিটার। অতএব বৃত্তাকার মাঠটির ব্যাস সমান 2r, মানে 2 গুণিত 14 মিটার সমান 28 মিটার। ঠিক আছে, এটাই অ্যান্সার। তারপরের অঙ্কটা দেখে নাও। বলেছে দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2 সেমি। তাহলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ঠিক আছে, দেখো বলেছে এখানে মনে করি, তাহলে আমরা দুটো বৃত্তের ব্যাসার্ধ ধরে নেব। দেখো এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত। তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ ধরে নেব আর,
আর এখানে বলেছে অন্তর 2 সেমি, তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ হবে r-2। ঠিক আছে, তাহলে ধরি বড় বৃত্তের ব্যাসার্ধ, r-সেমি এবং ছোট বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ 2 সেমি অন্তর বলেছে দৈর্ঘ্যের, তাহলে r-2 সেমি। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ আছে, এবার আমরা পরিধি বের করে নেব। অতএব বড় বৃত্তের পরিধি সমান, দেখো পরিধির সূত্র 2πr, 2 গুণিত 22/7 গুণিত r সেমি। ছোট বৃত্তের পরিধি সমান 2 গুণিত 22/7 গুণিত, এখানে ছোট বৃত্তের ব্যাসার্ধ আছে r-2 সেমি। ঠিক আছে, এখানে বলেছে দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3, তাহলে বড় বৃত্তের পরিধি আর ছোট বৃত্তের পরিধির অনুপাত সমান হবে 2:3। দেখো তাহলে শর্তানুসারে তাহলে 2 গুণিত 22/7 গুণিত r-2 বাই 2 গুণিত 22/7 গুণিত আর এখানে 2/3। দেখো যদি 2:3 থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি 2/3, এই আকারে লিখতে পারি। আর এখানে ছোট বৃত্তের পরিধি, এখানে দেখো এটা ছোট আছে এটা বড় আছে, তাহলে এটা উপরে হবে যেহেতু এটা উপরে আছে। ঠিক আছে, এখানে দেখো 2 2 কেটে যাবে, 22/7 22/7 কেটে যাবে, তাহলে বা এবারে কোনাকুনি গুণ করে নেব। 3r-6 সমান 2r, বা 3r-2r সমান 6, বা r সমান 6। দেখো তাহলে r ছিল বড় বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব, ব্যাস পেয়ে যাব। বড় বৃত্তের ব্যাসার্ধ সমান 6 সেমি এবং ছোট বৃত্তের ব্যাসার্ধ সমান r-2, তাহলে 6 বিয়োগ 2 সেমি সমান 4 সেমি। ঠিক আছে, তাহলে আমরা ব্যাস পেয়ে যাব, আর ব্যাসার্ধের ডবল হয় ব্যাস। অতএব বড় বৃত্তটির ব্যাস সমান, দেখো 2 গুণিত 6 তাহলে সমান সেমি সমান 12 সেমি। আর এবং ছোট বৃত্তটির ব্যাস সমান, দেখো 2 গুণিত 4 সেমি যেহেতু 2r সমান 8 সেমি। এটাই অ্যান্সার।
তারপরের অঙ্কটা দেখে নাও। বলেছে 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাট কেটে নেওয়া হলো। তাহলে প্রতিটি বৃত্তাকার পাটের পরিধি হিসাব করে লিখি। দেখো, এটি একটি বর্গাকার পিতল। একটু বেঁকে গেল, ঠিক আছে। তাহলে একে 4 ভাগে ভাগ করতে হবে। ছবিতে একটু ছোট বড় হয়ে গেল, এটা 4 ভাগে হবে। তাহলে 4 ভাগ করে সর্ববৃহৎ বৃত্তাকার পাট কেটে নেওয়া হলো। তাহলে এই যে ভিতরে বৃত্তগুলি হবে, এগুলি হবে সর্ববৃহৎ বৃত্তাকার পাত। ঠিক আছে। দেখো, তাহলে তোমাদের ছবি আঁকার প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে এখানে দেওয়া আছে ক্ষেত্রফল, বর্গাকার পিতলের পাতের ক্ষেত্রফল দেওয়া আছে 196 বর্গ সেমি। তাহলে এখানে বর্গাকার পিতলের বাহুর দৈর্ঘ্য বার করে নেব। দেখো, বর্গাকার পিতলের পাতের ক্ষেত্রফল সমান 196 বর্গ সেমি। তাহলে বর্গাকার পিতলের বাহুর দৈর্ঘ্য, দেখো বাহুর দৈর্ঘ্য হবে √196, একক হবে সেমি। দেখো, এটা √, হলে হবে 14 সেমি, কারণ 14 স্কোয়ার 196। ঠিক আছে। তাহলে দেখো, এটা 14 সেমি, এখান থেকে এটা 14 সেমি, এটা 14 সেমি, এটা 14 সেমি। তাহলে 14 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার পিতল। তাহলে 14 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলে প্রতিটি বৃত্তাকার পাতের ব্যাসের দৈর্ঘ্য হবে, ব্যাসের দৈর্ঘ্য কত হবে? দেখো, এটা যদি 14 সেমি হয়, তাহলে বৃত্তের ব্যাস হবে এটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে এটা কত? 14/2, 7 সেমি, কারণ এটা সমান 4 ভাগে করা হয়েছে। তাহলে ব্যাসের দৈর্ঘ্য সমান 14/2 সেমি সমান 7 সেমি। দেখো, ব্যাস পেয়ে গেছে, এবার ব্যাসার্ধ পেয়ে যাব। অতএব বৃত্তাকার পাতের ব্যাসার্ধ সমান ব্যাসের অর্ধেক 7/2 সেমি। এবারে আমরা পরিধি পেয়ে যাব। অতএব বৃত্তাকার পাতের পরিধি সূত্র কি না, 2πr 2 × 22/7 ×
7/2 সেমি। দেখো 7 7 কেটে যাবে, 2 2 কেটে যাবে, তাহলে থাকবে 22 সেমি। ঠিক আছে, তাহলে অতএব প্রতিটি বৃত্তাকার, তাহলে বৃত্তাকার পাতের পরিধি 22 সেমি, 4টে বৃত্তই সমান, তাহলে লিখতে হবে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি 22 সেমি। ঠিক আছে, এটাই অ্যান্সার। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অন নোটিফিকেশন অন করে রাখো, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে।